হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ ফুলমুন। আজকে ফুলমুনের এনার্জি ফ্রেন্ড প্রত্যেকের কম বেশি কিন্তু এফেক্ট করবে, সবথেকে বেশি ফিমেল এনার্জি। অবশ্য মেল এনার্জিতেও এফেক্ট করবে, কিন্তু ফিমেলের উপর অনেক বেশি ক্লিনজিং এবং এনার্জি শিফটিং হবে অনেক বেশি, যার ফলে পার্জিং হবে, সারফেস হবে অনেক কিছু বিষয়, পেনফুল একটা সিচুয়েশান ক্রিয়েট হবে, মাথা ধরা, গা বমি বমি ভাব, অনেকের ক্ষেত্রে শরীর ব্যথা হয়ে থাকবে, ভারী হয়ে থাকবে, খিটখিটে মেজাজ এবং থিঙ্কিংয়ের উপর প্রেসার। এই সময় কিন্তু ডেভিল অ্যাটাকও হচ্ছে, তার জন্য তুমি তোমার থিঙ্কিংগুলোর উপর নজর রাখো, পজিটিভ থাকার চেষ্টা করো। এই সময় তুমি যানবাহন, খাওয়া দাওয়ার উপরে এবং টাকা পয়সা, রিলেশনশিপ, এই কয়েকটা বিষয়ের উপর একটু ধ্যান দাও ফ্রেন্ড, কারণ এফেক্ট কিন্তু এগুলোর উপরে সবথেকে বেশি হয়। তুমি রাস্তাঘাটে যারা বেশি যাতায়াত করছো তোমরা একটু সাবধানে থাকবে, এবং যারা ফ্রেন্ড আগুনের পাশাপাশি থাকো, মানে একটু বিপজ্জনক যে সকল বিষয়গুলোর পাশাপাশি থাকো, তোমরা চেষ্টা করো সাবধানে থাকার। আর রিলেশনশিপ থেকে একটু ডিটাচে থাকার চেষ্টা করো, কারণ সবার উপরে এফেক্ট হচ্ছে, মানে কারোর মন মস্তিষ্ক ভালো নেই, হয়তো একটু আদ্রু কথাতেই দেখবে তুমুল ফাইট হয়ে গিয়েছে। তো তার জন্যেই একটু সাবধানে থাকো। এনার্জি এফেক্ট কিন্তু জোরালো চলছে, তারপর ডেভিল কিন্তু সবসময়ের জন্য একদম পুরো অপেক্ষা করছে কখন সুযোগ পাবে আর অ্যাটাক করবে, বুঝতে পেরেছ? তো এফেক্ট সবার উপরেই, যারা ফিমেলরা রয়েছে তোমরা একটু বেশি নিজের উপর কেয়ার করো, সেলফ লাভে থেকে যাও, যে ফ্রি আজকের দিনে আমার ঈশ্বর আল্লাহ কেবল কর্ম আর আমাকে নিজেকেই সময় দিতে হবে, এই সময়টাই আমাকে দিয়েছে। আমি দেখবো ফ্রেন্ড আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, এই ফুল মুনের এনার্জি কতটা ইফেক্ট করেছে আজকের দিনে। কিন্তু স্পেশাল এই কারণে সাবধান থাকবে যে আজকে 13 তারিখ 13, হ্যাঁ না ফ্রেন্ড, রাহুর এনার্জি রয়েছে, তার উপরে ফুল মুন। তো তার জন্যে স্পেশালি আমি তোমাদেরকে সকালেই অ্যালার্ট করে দিচ্ছি, সারাদিন সাবধানে থাকবে। যে কোনো দিক দিয়ে হতে পারে, নেগেটিভ মানুষ, যানবাহন, খাওয়া দাওয়া, সব কিছুতে একদম সজাগ থাকবে, সৈনিকের মতো সবসময় সজাগ থাকবে যে আজকে কিন্তু বিপজ্জনক দিন, তো আমাকে সাবধানে থাকতে হবে, ঠিক আছে? নিজের দায়িত্ব নিজের হাতে নাও, আর ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। সবসময় যেন নিজেকে প্রোটেক্ট করে রাখো, ভালোবাসো, কেয়ার করো, নিজের কাছে নিজেকে বাচ্চা বানিয়ে দাও, যে আমি নিজেই আমার কাছে বাচ্চা, আমি একটা বাচ্চাকে যেভাবে কেয়ার করি, তো আমাকে নিজেকেও সেভাবে ভালোবাসতে হবে, কেয়ার করতে হবে, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড আজকের সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে, আর এই যে ফুল মুনের এনার্জি কতটা এফেক্ট করলো ওই ব্যক্তির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজ সকালে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে ফার্স্ট কার্ডে দ্য মুন চলে এসছে, আজকে ফুল মুনের এনার্জি ফার্স্ট কার্ডেই দ্য মুন। এই ব্যক্তি কনফিউশনে প্রচুর রয়েছে এবং ইমোশনালিভাবে পুরোপুরিভাবে ডাউন, ইমোশান পুরো ডাউন হয়ে রয়েছে, ব্যক্তি পুরো ডুবে রয়েছে। মুনের এফেক্ট কেমন দেখেছো ফ্রেন্ড, এই জন্যে আমি কয়েকদিন ধরে সতর্ক করানোর চেষ্টা করছি। আজকেও তোমাদেরকে প্রথমেই আমি সতর্ক করে দিয়েছি সাবধান, কারণ 4-এর এনার্জি রয়েছে, তার জন্যেই সাবধান একটু বেশি তোমাদেরকে থাকতে হবে। আর সঙ্গে কিন্তু ফুল মুন, নিউ মুন হওয়া মানেটা কি, যে তুমি তোমার কন্ট্রোলের বাইরে, তোমাকে পুরো প্রকৃতি হাইজ্যাক করে নেয়। তো তারই সঙ্গে আবার যদি কোনো কারণে তুমি লোতে চলে যাও, ডেভিল অ্যাটাক করে, তো কে আর রক্ষা করে? তার উপরে আজকে রাহুর এনার্জি রয়েছে, তার জন্য স্পেশালভাবে নিজের উপর কেয়ার রাখো, ঠিক আছে? আবারও বলে দিচ্ছি, কারণ এই ব্যক্তির হালও কিন্তু খুব খারাপ। এই ব্যক্তি ইমোশনালিভাবে পুরো ডাউন। দ্য মুন এসেছে, ফুল মুনের দিনে দ্য মুন এসেছে ফার্স্ট কার্ডই। তো এই মানুষটি কিন্তু ইমোশনালিভাবে প্রচুর ডাউনে, কনফিউশনে পড়ে গিয়েছে, যে এই যে আজকে তার ইমোশান ওভারফ্লো হচ্ছে, কারোর কথা যে বারবার তার মন মনে করাচ্ছে, সেই ব্যক্তির প্রতি কী রয়েছে তার, কেন বা মনে করাচ্ছে, কী ব্যাপার, তাকে কি কোনো দিন হিল করা যাবে না, ভোলা যাবে না? কারোর প্রতি প্রচুর ইমোশান ওভারফ্লো হচ্ছে, পুরো ডুবে রয়েছে, লাভ ফিল হচ্ছে প্রচুরভাবে এই ব্যক্তি, আর নিজেকে পুরো নিয়ন্ত্রণকে হারিয়ে ফেলেছে, যে সে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছে না, মনকে ঠিক রাখতে পারছে না, যে কেন ওই মানুষটির থিঙ্কিং বারবার আসছে, কেন বা আমার মনে এত ক্রেভিং হচ্ছে। তোমাকেও মিসিং এনার্জি ফিল করাতে পারে এই মানুষটির। আমি দেখব আজকে তোমার প্রিয় মানুষটি কার প্রতি এতটা লাভ ফিল করছে, কার প্রতি লাভ ফিল করছে, সেই মানুষটি আজকে পুরোপুরি হ্যান্ডম্যান,
সেই ব্যক্তিও খুঁজে পাচ্ছে না কোথায় যাবে, দুজনেই ঝুলে রয়েছে, দুজনেই কেউ বেরাতে পারছে না এই জায়গা থেকে। কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি সেই মানুষটির উপর প্রয়োগ করা হয়েছে বা এই সম্পর্কের মাঝে প্রয়োগ করা হয়েছে, যার প্রতি হচ্ছে ইমোশন ওভারফ্লো হচ্ছে। সেই মানুষটি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা, কেরিয়ারে ধ্যান দিচ্ছে আজকাল প্রচুরভাবে, সেলফ লাভ করছে, কাউকে পাত্তা দিচ্ছে না, নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করছে। হারমিট স্টেজে রয়েছে ওই ব্যক্তি। সে আর কেউ নয়, সে হচ্ছে আমার ফ্রেন্ড। এই যে আমার ফ্রেন্ড আজকাল এই যে কুইন অফ সোর্সে রয়েছে, মস্তিষ্ক দিয়ে ভাবছে, হৃদয়কে পুরো সাইড করে দিয়েছে, কারোর প্রতি ইমোশনালিভাবে কানেকশান জুড়ছেই না, ওভার থিঙ্কিং করে যাচ্ছে দিন রাত, যে কে ভালো কে মন্দ সেটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই রকম কন্ডিশনে ফ্রেন্ড তুমি রয়েছ। তোমার প্রতি তোমার প্রিয় মানুষটির আজকে প্রচুর লাভ ওভারফ্লো হচ্ছে। একটা কি জানো তো ফ্রেন্ড, যখন প্রকৃতি তোমাকে হাইজ্যাক করে নেবে না, তখন সেটাই সামনে আসবে যেটা তোমার হৃদয়ে রয়েছে, মস্তিষ্ক তখন কাজ করে না। এই ব্যক্তির আজকাল এত মিসিং এনার্জি, এতটা ইমোশন ওভারফ্লো হচ্ছে এই কারণে, কারণ ওই মানুষটি তার হয় না যে ভেতরে তাকে পুরোপুরি বন্দি করে রেখেছে, তাকে পুরো সাইড করে রাখার চেষ্টা, বা কাউকে বোঝাতে চাইছে না, বা নিজেকেও ধোকা দিচ্ছে এই ব্যক্তি, নিজের ইমোশনকে দূরে সরিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? সেই মানুষটি আর কেউ নয়, তুমি ফ্রেন্ড, যার প্রতি এই ব্যক্তির আজকে প্রচুরভাবে ইমোশন ওভারফ্লো হচ্ছে। পুরো একটি পয়েন্টে তুমি পুরো দাঁড়িয়ে রয়েছো। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি একটা কিন্তু রয়েছে আজকের দিনে ফ্রেন্ড। অবশ্যই যে হতে পারে ব্ল্যাক ম্যাজিক কেউ প্রয়োগ করতেও পারে, ঠিক আছে, কারণ আজকে ফুল মুন রয়েছে, এই ধরনের এনার্জি অনেকে প্রয়োগ করে। আর তাছাড়াও কিন্তু অনেকেই অনেক কিছু নেগেটিভ কাজ করে এই ফুল মুন নিউ মুন এলে। তো সেই মানুষটির উপর হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, মানে তোমার উপর হতে পারে, বা এই মানুষটির উপর। সম্পর্কের মাঝে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু রয়েছে ফ্রেন্ড, এটা তোমাকে বুঝতেই হবে যে প্রয়োগ একটা আছে, অনেকে তোমরা জানো, অনেকে হয়তো জানো না, এবং নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো ফ্রেন্ড, এবং ফ্রি থাকার চেষ্টা করছো। তুমি লেট গো করছো নেগেটিভ এনার্জিকে, ডিটাচে রেখেছো নিজেকে, পুরোপুরিভাবে ডিটাচে রেখেছো, কোনো মানুষকে তুমি আজকাল আর পাত্তা দিচ্ছ না, এবং মস্তিষ্ক দিয়ে ব্যবহার করছো, সব কিছুকে দেখার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো, আর ইমোশনকে একটু দূরে রাখতে চাও। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে তোমার মন মস্তিষ্কে, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকের সকালে। ইমোশন তো প্রচুর ওভারফ্লো হচ্ছে, তোমার প্রিয় মানুষটির আরও কি চলছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছে নিজেকে, নিউ বিগিনিং চাইছে। তোমার প্রিয় মানুষটি একটি নিউ বিগিনিং চায়, কিসের উপরে নিউ বিগিনিং চাই এই ব্যক্তি নিজের অন্তরাত্মার যে ইনার ভয়েস সেটাই শুনছে, তার নিজের জগৎকে ঠিক রাখতে চায়। অবশ্যই ফ্রেন্ড, অবশ্যই যে এই ব্যক্তি আজকাল কিন্তু তোমাকে নিয়ে পজিটিভ ভাবে, মুনের এনার্জি প্রচুর এফেক্ট করেছে, তাই মুনের এনার্জি বারবার কিন্তু রিটার্ন করছে। এই ব্যক্তির ভেতর থেকে পেন ফিল হচ্ছে, একটা ওভার থিঙ্কিং, কারণ এই যে উপসর্গগুলো, এগুলো কিন্তু ফুল মুনের এনার্জির এফেক্ট। বেশ ভেতর থেকে একটা পেন ফিল হবে, এবং হচ্ছে হেডেক প্রচুর, মাথা ধরে আছে, গতকাল থেকে অনেকের মাথা ধরে রয়েছে। হয়তো তুমি কিছু চিন্তা ভাবনা করছো না, তার সাথে মনে হয় যেন জাম হয়ে রয়েছে মাথা, কেউ ধরে রেখেছে, কেউ চেপে রেখেছে, এরকম তোমার কিন্তু ফিল করাচ্ছে। চোখ ভারী হয়ে রয়েছে, ভ্রুতে ব্যথা করছে, অনেকের হচ্ছে নাকে শ্বাস নিতে গেলে মনে হচ্ছে যেন কিছু জাম হয়ে রয়েছে ভেতরে, কথা বলছো মনে হচ্ছে যেন বেশি কথা বলতে ইচ্ছে নেই, একটা অনীহা, যেন একটা ল্যাথার্জি তোমাকে ফিল করাচ্ছে, আর বারবার মনে হচ্ছে উইক লাগছে, সব কিছু খাওয়া দাওয়া করছি কিন্তু ঠিক নেই, এটা কিন্তু এফেক্ট করছে। আর এই ব্যক্তি কিন্তু নিউ বিগিনিং চাইছে, ফ্যামিলি, তার নিজের পরিবারের জন্য, তার রিলেশনশিপে নিউ বিগিনিং চাইছে। এবার আশা করি তুমি বুঝতে পারলে ফ্রেন্ড যে তার নিজের জগৎ নিয়ে ভাবনা, নিউ বিগিনিংটা কিন্তু ওই জায়গাতে তার ফ্যামিলিকে নিয়ে বা তার পরিবার গড়তে চাইছে। এই ব্যক্তি ঠিক হয়ে যাক, বাচ্চাদেরকে নিয়ে সব কিছু নিয়ে ঠিক হয়ে যাক, এবং ওভার থিঙ্কিং আর হার্টব্রেক এটা কিন্তু কমন, কিন্তু তোমারও হচ্ছে, তোমার প্রিয় মানুষটি কিন্তু প্রায় জনেই কিন্তু এফেক্ট করছে, হার্টব্রেক ফিল করাচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, ব্লেমিং এনার্জি, ক্রাইং এনার্জি, এগুলো কিন্তু মুনের এফেক্ট। এই ব্যক্তি নিউ বিগিনিং চাইছে রিলেশনশিপের উপরে, কারণ তার একজনের প্রতি, বুঝতেই পেরেছে তোমার প্রতি কতটা তার ইমোশন ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড। এই যে লাভার্স, তোমার জন্য অবশ্যই সুখবর ফ্রেন্ড, ফুল মুনের এনার্জি কিন্তু দারুণভাবে এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির উপরে। তার ভেতরের যে অ্যাকচুয়ালি
হিডেন যে চাওয়া সেটা কিন্তু বেরিয়ে আসছে, এই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে। কিন্তু তোমার থেকে ডিটাচ থাকার জন্য স্যাড অ্যালোন রয়েছে এই ব্যক্তি, তোমার থেকে ডিটাচে। আর লাভার্সকে প্রচুর মিস করছে, নিউ বিগিনিং তারই সঙ্গে যায়। আর পুরোপুরি স্টক হয়ে রয়েছে এই ব্যক্তি কোনো একটা পয়েন্টে। আজকে দেখো কোনো কিছু তার ভাবনা নেই, মন মস্তিষ্কে কেবল সেই ব্যক্তিকে ভেবে যাচ্ছে যাকে এই ব্যক্তি চায়। একদম তুমি কনফার্ম থাকো লাভার্স মিডিলে এসেছে, অবশ্যই সে আজও তোমাকে ভালোবাসে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, অনেকের ব্রেকআপ হয়েছে, অনেকের ডিভোর্স হয়ে গিয়েছে, যে সিচুয়েশানে হোক না কেন, এই ব্যক্তির তোমার প্রতি অবশ্যই হিডেন লাভ রয়েছে। এই ব্যক্তি ইগনোর করে যায় কি যে কোনোভাবে হয়তো এটিকে আর মানতে পারে না, বা যা হোক কিছু একটা তার মন মস্তিষ্কে ভাবনা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জেনুইন লাভ রয়েছে তোমার প্রতি। তার জন্য নিউ মুনের মানে ফুল মুনের যে এনার্জি, এটা কিন্তু সত্যকে বাইরে আনছে। তার জন্য কিন্তু এই ব্যক্তির একটা গিল্টি বা হতাশা দূরে থাকার জন্য, আর সম্পর্ক এমন বেহাল অবস্থায় এই ব্যক্তি সেখানে কিছু রিকভারি করতে পারছে না। লাভ যে রয়েছে, নিউ বিগিনিং চায়, ইমোশনালি ভাই পুরো ডুবে থাকা। এই ব্যক্তিকে পুরো যেন ইউনিভার্স ধাক্কা দিয়ে একটা প্রেমের সাগরে ডুবিয়ে দিয়েছে, যে তুমি উপলব্ধি করো যে কার প্রতি তোমার ইমোশন রয়েছে। তার জন্য এই ব্যক্তি সেই জায়গাতে পুরো ডুবে রয়েছে এবং লাভ ফিল হচ্ছে তার আজকের দিনে তোমার প্রতি প্রচুরভাবে, এবং মিসিং এনার্জি তুমি বেশি ফিল করতে পারবে এই সময়। আমি দেখব তোমাদের সম্পর্ক নিয়ে চার্মস কী বলছে, চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। রিইউনিয়ন হতে পারে এই সময় ফ্রেন্ড, রিইউনিয়নের এনার্জি এসেছে, তবে এই ব্যক্তি একটু চাপে রয়েছে, সেটা আমি দেখে নেব কী টাপ চলছে। এবং তোমরা যে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, অনেকে অস্বীকার করে যাচ্ছ বা এই মানুষটি মানতে চায় না, যার ফলে ওই জার্নিতে একটা গ্রোথ হচ্ছে না। আজকাল হয়তো তোমার মনে হচ্ছে যে বেকারই সব কিছু, যে এত পরিশ্রম যা কিছু সবই বেকার, যে তুমি দেখতে পাচ্ছ না 3Dতে যে কি হলো আমাদের। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, কিছু একটা ব্লকেজ তোমাদের রিমুভ হতে চলেছে, কিন্তু সময়টা টাফ টাইম চলছে তোমাদের রিলেশনশিপের। আজকের দিনে তো বেশ কঠিন মনে হচ্ছে। তার তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো বা কন্ট্যাক্টে যে যারা রয়েছো, কন্ট্যাক্টে যারা রয়েছো তারাও পর্যন্ত চাপের মধ্যে, কিন্তু কি হবে সেটা তুমি বুঝতেও পারছো না যে এই সম্পর্কের কী আছে। এই মানুষটি সব কিছু হয়তো ক্লোজ করে দিয়েছিল, আজ তার আবার রিওপেন হচ্ছে সেই বিষয়গুলোতে, চ্যাপ্টার আবার খুলছে, কারণ ইমোশন ওভারফ্লো হচ্ছে, তার লাভ ফিল হচ্ছে আজকে তোমার প্রতি। এই জন্যে এই যে সম্পর্কে যেন একটা গোলক ধাঁধার মতো মনে হয় তোমার, যে কি হবে এখানে, এরপর কি হতে পারে, এইরকম একটা যেন আলাদা রকম টুইস্ট হচ্ছে, যে এই মানুষটি সব ভুলে গিয়ে চলে গিয়েছিল, তুমি ভুলতে পারোনি, সেটা তোমার কাছেই রয়েছে প্রেম ভালোবাসা। বাট এই মানুষটি উল্টে তোমার প্রতি আবার সে লাভ তার নতুন করে শুরু হয়েছে। দেখা যাক ইউনিভার্স কী করে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজ সকালে প্রচুর ওভার থিঙ্কিং করছে। তোমার ক্ষেত্রে কি এসেছিল ফ্রেন্ড? কুইন অফ সর্টস। এই মানুষটির ক্ষেত্রে কিং অফ সর্টস। এবার বুঝতে পারছো, কিং আর কুইন দুজনেই একে অপরকে নিয়ে প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করে যাচ্ছ, যে মাঝখানে নদী বয়ে যাচ্ছে, একুলো তুমি ওকুলে ওই ব্যক্তি, দুজনেই একে অপরকে নিয়ে ভেবে যাচ্ছ, কিন্তু কেউ কারোর কাছে আসতে চাইছ না। এই রকম ওভার থিঙ্কিং। কেউ তো রয়েছে কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে, যে এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বা হয়তো অনেকের ক্ষেত্রে ব্রেন ওয়াশ কিছু একটা করে রেখেছে, কিন্তু হৃদয়কে কে ওয়াশ করার ক্ষমতা রাখে? মস্তিষ্ক ওয়াশ করানো যায়, কিন্তু তুমি তোমার হৃদয়কে কে ওয়াশ করাবে? হৃদয়ে যে রয়েছে তাকে সরানো এত সহজ, কেউ পারবে না, কোথাও কারোর ক্ষমতা নেই যে হৃদয় থেকে কাউকে সরিয়ে দেওয়ার। এই ব্যক্তি তার জন্যই প্রচুর পেন হচ্ছে, যে কার কাছে আমি রয়েছি, কার কাছেই রয়েছি, যে কাকে নিয়ে আমি রয়েছি। হয়তো যাকে হারিয়েছে এই ব্যক্তি তাকে নিয়ে আফসোস করছে। এটাই হয় ফ্রেন্ড, মানুষের জীবনে এটাই হয়, যে যখন হাতের কাছে কিছু থাকে তার মনে হয় যে এটা হচ্ছে মাটি, অন্যের কাছে যেটা থাকে সেটা মনে হয় তার কাছে হিরে। কিন্তু যদি এরকম হয় যে সেই যাকে হিরে ভাবছে তাকে যদি মানুষটিকে দিয়ে দেওয়া হয়, আর যে হিরে হাতে রয়েছে সেটা যদি বেরিয়ে যায়, তখন দেখবে একটা টাইমে বুঝতে পারবে যে যাকে সে হিরে ভেবেছিল সে হাতে এসে ছাই হয়ে গিয়েছে, আর যাকে সে মাটি ভেবেছিল
সে অলরেডি হিরে বেরিয়ে গেছে। তো তখন মানুষ আফসোস করে, মাটি হলে তাও তো তাকে কিছু কাজে লাগানো যাবে, বাট ছাই দিয়ে কিছুই হবে না। তো মানুষ অনেক সময় কদর না বুঝে এক একটা গুরুত্বপূর্ণ মানুষকে লাইফ থেকে অবহেলায় বের করে দেয়। পরে অন্য কোনো মানুষ ওই যে যাকে হিরে ভেবে দৌড়াচ্ছিল, যখন হাতে পেয়ে দেখলো সেটা ছাই, তখন বুঝতে পারে যে আমি কাকে মিস করেছি। তো এই ব্যক্তি আজকে তার জন্যে হয়তো বা তার হয়তো ইমোশন ছিল হিডেন দীর্ঘ সময়, কিন্তু আজকে এই ফুল মুনে সেটা কিন্তু সামনে এসেছে। তার জন্য এই ব্যক্তি পুরো ফেঁসে গিয়েছে যে আমি মানুষটিকে তো ইগনোর করে গিয়েছিলাম, কি আমি ছেড়ে দিয়েছিলাম। আমি দেখবো ফ্রেন্ড যে ব্যক্তি তোমার সঙ্গে করেছিলটা কি, যে আজকে এত তার লাভ ফিল হওয়া সত্ত্বেও ব্যক্তিটির চাপের মধ্যে তার মানে মনে হচ্ছে যে একটা প্রেশার, কেন লাভ ফিল হওয়া সত্ত্বেও। তোমাদের একটা সময় ব্যালেন্সের একটা সম্পর্ক ছিল ফ্রেন্ড, একদম পুরো ব্যালেন্সের সম্পর্ক, যেখানে কোনো ঝামেলা ছিল না, একদম লাভার্স, তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসতে। একটা সময় কিন্তু ব্লকেজ তৈরি হয়, সেটা হতে পারে এই ব্যক্তি মাইন্ড গেম প্রচুর খেলেছে, ব্লকেজ হয়েছে মাইন্ড গেম, ধোকা। এই ব্যক্তি কাউকে নিয়ে ধোকা দিয়েছে, স্বার্থ কিছু থাকতে পারে, ব্যক্তি হিডেন কোনো নিড হয়তো ছিল যার কারণে ধোকা দিয়েছে। একটা টাইমে ডেভিলের মতো প্রচুর বাজে ব্যবহার তোমার সঙ্গে করেছিল, নিজেকে পাওয়ারফুল মনে করতো এই ব্যক্তি, মেল ফিমেল যে কেউ হতে পারে। অবস্থার এতটা পরিবর্তন হলো যে পরিবর্তনটি তুমি মানতে পারলে না, যে এই মানুষটি এতটা কি করে বদলে গেল। এবং তুমি একটা টাইমে হয়তো ওই মানুষটির এই বিষয়গুলোকে সহ্য করতে না পেরে তুমিও আলগা করে দিলে বিষয়টিকে, কিন্তু তুমি মন মস্তিষ্ক থেকে এই মানুষটিকে কোনোভাবেই ছাড়তে পারোনি, সম্পর্ককে তুমি লুজ করে দিয়েছ, বাট মন মস্তিষ্ক থেকে এই মানুষটিকে বের করতেই তুমি পারোনি। মানুষটির ব্যবহার তোমাকে প্রচুর পেন দিয়েছে। একটা টাইমে তুমি সেলফ লাভের কথা ভাবতে শুরু করো এবং প্রচুর পরিমাণে ডিপ্রেস হয়ে যাও যে আমি কি করে মানুষটাকে বিনা বাঁচবো। মন মস্তিষ্ক থেকে আজও তুমি কোনোভাবেই ছাড়তে চাও না। আর এই মানুষটি বিন্দাস ছিল, তোমার কাছ থেকে মুভ অন করে গিয়েছিল। অনেকে কোনো থার্ড পার্টিকে ইনভলভ করে, কোনো লাভার্স, ওই যে একটু আগেই যে আমি কথাটা বলেছিলাম যে কাউকে হিরে ভেবে এই ব্যক্তি ছাই হাতে পেয়ে গিয়েছে, আজকে সেটা রিয়েলাইজ করছে, হিরেকে হারিয়ে আজকে আফসোস করছে। কাউকে যে নিয়ে এই ব্যক্তি কোনো রিলেশনশিপে গিয়েছিল বা বিয়ে করে নিয়েছিল, ঠিক আছে, এই ব্যক্তি সেটাই করেছিল। আজকে কিন্তু উল্টো বিষয় ঘটে গিয়েছে যে সেই যে হিডেন লাভ, এই ব্যক্তির কিন্তু আবার পুরনো প্রেম জেগে উঠেছে। তার জন্যই খুঁজে পাচ্ছে না, এত ডিপ্রেস ফিল করাচ্ছে যে আমি কি করলাম। সেই হিরেকে হারিয়ে ফেলার মতো ছাই দেখে বুঝতে পারলো আদতে আসল হিরে কে ছিল তার জীবনে। এখন সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে এবং সে এই সম্পর্কে নিউ বিগিনিং করলে তার মনে হয় যে নিউ বিগিনিং হলে তার জীবনে খুশি আনন্দ বজায় থাকবে। আর এই ব্যক্তি কিন্তু পুরোপুরি বিষয়টাকে ব্যালেন্স করার চেষ্টা করছে আজকাল। সে কিন্তু একটা প্রোভাইড করার জন্য রেডি হচ্ছে, কিন্তু কিভাবে করবে খুঁজে পাচ্ছে না। প্রচুর হেডেক হচ্ছে তার, ডিপ্রেস ফিল করাচ্ছে আজকের দিনে, প্রচুর হেডেক ডিপ্রেস ফিল করাচ্ছে। অথচ লাভ ফিল হচ্ছে তার লাভার্সের প্রতি। ডিপ্রেস এই কারণে ফিল করাচ্ছে, এনার্জির এফেক্ট হচ্ছে ফুল মুনের, অথবা এই ব্যক্তি কি করে ফিরবে, কিভাবে নিউ বিগিনিং করবে সেটাই খুঁজে পাচ্ছে না। যে বিষয়টা পুরো ঘুরে গিয়েছে তার এরকম মনে হচ্ছে। বাট তোমার জন্য সুখবর ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি কনফিউশনে রয়েছো, খুঁজেই পাচ্ছ না, কখন হাসো কখন কাঁদো বুঝতেই পারো না। তোমার মনে হয় এই সম্পর্কে সব সারা হয়ে গেছে, আর কিছু নেই। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছ আজকাল এবং তোমরা খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, কিন্তু মন থেকে এই মানুষটিকে ভোলা যাচ্ছে না যে কিভাবে এই ব্যক্তি তোমাকে পেন দিয়েছিল। সারা দিন তুমি মানুষজনের মধ্যে থাকো খুশি আনন্দের মধ্যে, কিন্তু রাত হলে প্রচুর পরিমাণে মিস করো। রাত হলে কাহিনী তোমার কিন্তু মনে পড়ে। রাত 12টার পর সেই মানুষটির কথা বারবার মনে হবে যে তোমার লাইফে 12টা বাজিয়ে দিয়েছে। তো এখানে সেই জিনিসটাই হয় যে দিনের বেলা তুমি কেমন থাকো, মানুষজনের সঙ্গে কিভাবে থাকো, আর রাত হলেই তুমি সেই মানুষটার কথাই মনে করো যে তোমাকে প্রচুরভাবে হার্ট পেন দিয়েছে। হ্যাঁ না, এই যে 12টার পর 12টা বাজিয়ে দেয় সেই মানুষের কথাই মনে আসে। স্বাভাবিক, এই যে প্রচুর হার্ট পেন দিয়েছে কোনো থার্ড পার্টিকে দিয়ে, যেটা রাত হলে তোমার মনে হয় এবং প্রচুর কষ্ট হয়। আর তোমার মনে হয় কোনো দানব বা দৈত্য বা কোনো হতেই পারে কোনো নেগেটিভ ডেভিল তোমার লাইফে এন্ট্রি করে তোমাকে পুরো শেষ করে দিয়েছে।
তুমি তাই ভেতর থেকে নিজেকে স্ট্রং করার চেষ্টা করো। একদম প্রচুর পরিমাণে মনে হয় তোমার যে কোনো ডেভিল ছাড়ার কেউ নয়, যে তোমাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে। বারবারই এই এনার্জি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে যাও। আজকের দিনে কিন্তু এই রকম মন মস্তিষ্কে তোমার চলছে, বা তুমি কিন্তু এই রকম সিচুয়েশানে রয়েছো। আমি দেখব এই ব্যক্তি আজকে ফুল মুনে কতটা এফেক্ট করেছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, তোমার মন মস্তিষ্কে। একটা কার্ড নেব, কি সিচুয়েশান তৈরি হয়েছে, ফুল মুন কতটা এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির উপরে, তোমার উপরে, তোমার প্রিয় মানুষটির উপরে। পরিবর্তন, এই ব্যক্তির মাইন্ডে পরিবর্তন এসেছে, ইমোশনের পরিবর্তন এসেছে, একটা খুশির দিনের দিকে ব্যক্তি এগিয়ে যাচ্ছে। তোমার ক্ষেত্রে তুমি লেট গো করে দিচ্ছ কার্মিক মানুষকে, নেগেটিভিটি তোমার লাইফ থেকে পুরো সরে যাচ্ছে বা তুমি সরিয়ে দিচ্ছ। এটাই চিন্তাভাবনা তোমার বদল, যেটা কিন্তু এফেক্ট করেছে, এবং তুমি এরপর আরও চেঞ্জ হয়ে যাবে। অনেকটা সেলফ লাভে চলে এসেছো, এরপর আরও বদলে যাবে তুমি। এই নেগেটিভ মানুষগুলোর থেকে, নেগেটিভ সিচুয়েশানগুলোকে তুমি পুরো মস্তিষ্ক থেকে বের করে দেবে, এবং তুমি একা থাকতে চাও, একা বাঁচতে চাও। এমনই তুমি নিজের কাছে শপথ করেছো যে কেউ না থাক, আমার ঈশ্বর আল্লাহ রয়েছে, তো আমি একাই ঠিক আছে। আর তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে সেই রকম, যে বদলে ফেলছে অতীতকে, সেই যে ইমোশনালিভাবে অ্যাটাচ হয়ে মানুষের মনকে কষ্ট দেওয়া, সেখানে হয়তো এই ব্যক্তি কিছু খুশি পেত, বা যাই হোক একটা করতো, একাধিক মানুষের সঙ্গে ইনভলভ হয়ে যেত এই মানুষটি। কিন্তু এই ব্যক্তি বদলে যাচ্ছে, নিজের খুশির দিকে, আনন্দের জন্য কিছু করতে চায়, এবং সেই সিচুয়েশানকে এই ব্যক্তি পরিবর্তন করবে, এমনই কিন্তু এফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির উপরে। এই হচ্ছে ফুল মুনের এনার্জি। আমি দেখব এই ব্যক্তি আজকের সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি ফিরছে তোমার কাছে, এই ব্যক্তি ফিরছে তোমার কাছে, স্ট্রং ডিসিশান নিয়ে ফিরছে, অতীতের অনেক কিছু বিষয়কে লেট গো করছে, যে আসছি, অপেক্ষা করো। আমি দেখব তোমাদের সম্পর্ক নিয়ে কি সিদ্ধান্ত। সেও পেন্টাকেল এসেছে, সম্পর্কের জন্য ফ্রেন্ড কিছু একটা প্রোভাইড করবে তোমাকে, এবং এই ব্যক্তি যা করবে সে নিজের দিকটা ভেবেই করবে। এ কিন্তু তোমার দিকটা ভেবেই ফিরবে এমনটা নয়, নিজের দিকটা ভেবেই ফিরবে এই ব্যক্তি। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, ফিরবে। এই তো পুরোপুরি দুটো কার্ডে একদম ক্লিয়ার, যেই ব্যক্তি ফিরছে তোমার কাছে, এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। আমি দেখবো ফ্রেন্ড কি করা উচিত তোমার। খুশি আনন্দে থাকো, 4 অফ ওয়ান্ডস, খুশি আনন্দের মধ্যে থাকো, পজিটিভ থাকো। কোনো ফ্রেন্ড, ফ্যামিলি, কলিগ হতে পারে, বা তোমার যেখানে তোমার খুশি আনন্দ করে নিজেকে ভালো রাখা যায়, তুমি সেইগুলোই করো। খুশিতে থাকার চেষ্টা করো ফ্রেন্ড, পজিটিভ থাকো, সব ভালো হবে। আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। সেই একই এসেছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ রয়েছে আর্থ, এবং ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং হচ্ছে ফায়ার রয়েছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ওয়াটার কিন্তু সব থেকে বেশি, ওয়াটার আর্থ সব থেকে বেশি ব্যক্তি কিন্তু প্রচুর লাভ ফিল হয়েছে। তোমরা ওয়াটার প্রচুর দেখছে এই সময়, ড্রিমে হতে পারে, বা হচ্ছে ড্রিমেই সব থেকে বেশি দেখতে পাবে জল। এই ব্যক্তি তোমার কাছে ফিরছে ফ্রেন্ড, কারণ এই ব্যক্তি ও মন মস্তিষ্ক থেকে নিজেকে, মানে তোমাকে বের করতে পারছে না। আর ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, একদম ফার্স্ট কার্ড লাস্ট কার্ডে একই মেসেজ। এই ব্যক্তি প্রচুরভাবে ফিল করছে তোমাকে আজকের দিনে, তোমার সঙ্গে সময় কাটানো, তোমার সঙ্গে যে সকল স্মৃতিগুলো ছিল, যা কিছু কিছু হয়তো বিষয় ছিল, তোমার কিছু গুণ ছিল, যেটা এই মানুষটিরকে প্রচুরভাবে অ্যাট্রাক্ট করতো, বা এই মানুষটিকে অনেক বেশি ইমপ্রেস করাতো, সেই বিষয়গুলো মনে করছে এই ব্যক্তি গভীরভাবে, প্রচুর কিন্তু মিসও করছে আজকের দিনে তোমাকে ফ্রেন্ড। তো ফুল মুনের এনার্জি কিন্তু দারুণ ইফেক্ট করেছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকের দিনে অন্তত। আর তোমার জন্য সুখবরের ব্যক্তি কিন্তু ফিরছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।